আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে মাত্র 10 টাকার যে মিনি প্যাক দুধের প্যাকেটগুলো আছে সেই দুধের প্যাকেট দিয়ে ঝটপট রসমালাই রেসিপি। আর এই 10 টাকা প্যাকেটের দুধ দিয়ে আপনারা হাফ কেজি রসমালাই তৈরি করতে পারবেন। আর খেতে কিন্তু হুবহু দোকানের রসমালাইয়ের মতো টেস্টে কিন্তু তার চাইতে কোনো অংশে কম হবে না, বরং তার চাইতে বেশি টেস্টি হবে। আর খুব অল্প খরচে অল্প উপকরণে ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারবেন। বিশেষ করে যারা ব্যাচেলার হোস্টেল মেসের লাইফে থাকেন তারা তো ইজিলি তৈরি করতে পারবেন, অথবা বাচ্চারাও খেতে চাইলে ঝটপট বানিয়ে দিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। রসমালাই বানানোর জন্য প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ভেঙে দেবো একটি ডিম। ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে আমি ফেটিয়ে নেব। ডিমটি আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এক সাইডে রেখে দেব। এই রসমালাই বানাতে কিন্তু আমার পুরো একটি ডিম লাগবে না, যেহেতু আমি মিনি প্যাকেট তৈরি করছি। এখানে আমি একটি ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন দুধের প্যাকেটটা আমি ঢেলে দেব। এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট যে ডানোর ডেইলি পুষ্টির দুধগুলো পাওয়া যায় সেটি ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ একটি প্লেটে ঢেলে নিলাম। আমার রেসিপিটি যদি আপনারা হুবহু ফলো করে তৈরি করেন তাহলে অনেকে যে অভিযোগ করে মিষ্টি শিরাতে দেওয়ার পরে ফেটে যায়, গলে যায়, অথবা মিষ্টি শক্ত হয়ে যায়, তাদের এই সমস্যাগুলো থাকবে না যদি এই রেসিপিটা হুবহু ফলো করে আপনারা মিষ্টি তৈরি করেন। আজ কিন্তু আমি কোনো রকম আপনাদের মেজারমেন্ট কাপ ছাড়াই এই মিষ্টির বিভিন্ন উপকরণগুলো মাপ করে আপনাদের দিয়ে দেব। এখানে আমি গুঁড়ো দুধের মধ্যে অ্যাড করব 1/4 চা চামচ বেকিং পাউডার, করে দেব 1 চা চামচ ঘি। এখন ঘি এবং বেকিং পাউডারের সাথে গুঁড়ো দুধ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি ঘিয়ের সাথে গুঁড়ো দুধ এবং বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অনেকে ঘি খেতে চান না, তারা কিন্তু এক্ষেত্রে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি ব্যবহার করলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি ডিম। আমি একবারে পুরোটি ডিম অ্যাড করব না, অল্প অল্প করে ডিম অ্যাড করব এবং মাখিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা কিন্তু আপনারা আমার মাখানোর পরেই বুঝতে পারবেন, এটা আপনাদের আন্দাজ করে নিতে হবে। আমি হাফ ডিম দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি, আর ডো কতটা আঠালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই রসমালাইয়ের এই ডোটা কিন্তু আপনারা আঠালো করবেন, শক্ত করলে কিন্তু রসমালাইগুলো শক্ত হবে। এখন আমি এই ডো রেখে দেব 5 মিনিট রেস্টের জন্য। ফিরে এসেছি 5 মিনিট পরে, আর এই 5 মিনিটের ডোতে দেখুন কোনো আঠালো ভাব নেই, আঠালো ভাবটাও চলে গেছে, আর ডোটা কিন্তু অনেকটা সেট হয়ে গিয়েছে এবং রসমালাই বানানোর জন্য পারফেক্ট একটি ডো হয়ে গিয়েছে। এখন আমি 2 হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নেব এবং ছোট ছোট মিষ্টির আকারে রসমালাই তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি রসমালাই একটু লম্বাটে শেপে তৈরি করছি, নর্মালি যেরকম রসমালাই থাকে আমি সাইজে কিন্তু একটু বড় বানাচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট একদম বানাতে পারেন। এইভাবে আমি সবগুলো রসমালাই বানিয়ে নেব। সচরাচর দোকানের রসমালাই চাইতে আমি একটু বড় সাইজ করে রসমালাই তৈরি করে নিয়েছি, আর সবগুলো কিন্তু রসমালাই তৈরি হয়ে গিয়েছে। আর এখন রসমালাইগুলো শিরাতে ডুবানোর পালা। রসমালাই মালাইয়ে ডুবানোর জন্য এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে যে বাসায় যে রেগুলার আমরা চা খাই একটু তার চাইতে বড় সাইজের যে কাপগুলো থাকে সেই কাপের আমি পানি অ্যাড করে দেব। এখানে আমি 2 কাপ পানি অ্যাড করে দিলাম, আর এই 2 কাপ পানির মধ্যে আমি আরও 1 প্যাকেট ডানোর যে 10 টাকা দামের দুধের প্যাকেট থাকে সেটা অ্যাড করে দিলাম। এখন পানির মধ্যে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন দলা দলা কোনো ভাব না থাকে। আর এরপর আমি চুলাটা অন করে দেব। এই কাজটা কিন্তু চুলা বন্ধ থাকতেই করবেন, না হলে কিন্তু দুধটার মধ্যে একটি দলা দলা ভাব পেকে যাবে। এখন আমি 2টা ফাটিয়ে রাখা ছোট এলাচ অ্যাড করে দেব, আর অপেক্ষা করব দুধে একটি বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে এসেছে, আর আমি চুলার হিটটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি রসমালাইগুলো এই দুধের মধ্যে ছেড়ে দেব। দুধ কিন্তু বেশি জাল দিয়ে ঘন করা যাবে না, জাস্ট একটি বলক আসলে এর মধ্যে রসমালাইগুলো ছেড়ে দিতে হবে। আমি রসমালাইগুলো ছেড়ে দিলাম এবং প্যানের হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে দিলাম, আর চুলার হিটটা এখন মিডিয়াম থাকবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেব। আমি রসমালাই ঢাকনা দিয়ে দিলাম এবং মিডিয়াম হিটে অপেক্ষা করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পরে।
ফিরে এসেছি 5 মিনিট পরে। আর দেখতেই পাচ্ছেন রসমালাই কিন্তু ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে, 4 গুণ হয়ে গিয়েছে। আর এই 5 মিনিটে যদি রসমালাইয়ের মালাই উতলে পড়ে যেতে লাগে তাহলে আপনারা ঢাকনাটা খুলে আবার লাগিয়ে দিবেন অথবা হাতল ধরে একটু ঝাঁকিয়ে দেবেন। এখন আমি অ্যাড করব মিষ্টি করার জন্য কনডেন্স মিল্ক। এখানে আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু কনডেন্স মিল্ক অ্যাড করলে মালাইটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এখানে আমি হাফ কাপের কম কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। অবশ্যই মিষ্টিটা আপনাদের পছন্দ মতো টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি আলতো হাতে কনডেন্স মিল্কটা একটু গুলিয়ে দিচ্ছি। আমি কনডেন্স মিল্কটা মিশিয়ে নিলাম। এখন এভাবে একটু হাতেলের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যেন চারে সাইডে মিশে যায়। এই পর্যায়ে কিন্তু রসমালাইগুলো অনেকটা নরম থাকে। এখন আমি পুনরায় ঢাকনা দিয়ে দেব এবং চুলার হিটটা লো মিডিয়াম করে আরও 5 মিনিট আমি রান্না করে নেব। ফিরে এসেছি আবারও 5 মিনিট পরে। আমি রসমালাইগুলো মোট 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই 5 মিনিটে রসমালাই মালাই কিন্তু অনেকটা কমে গিয়েছে আর মালাইয়ের ঘনত্বটাও কিন্তু বেড়ে গিয়েছে। আর কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু মালাইয়ের ঘনত্বটা বেড়ে গেছে। আর রসমালাইগুলো দেখুন একদম রসে টইটুম্বর, একদম বড় বড় হয়ে গিয়েছে। আমি নাড়াচাড়া করছি, ভেঙে যাচ্ছে না কিন্তু মোটেও, দেখতে পাচ্ছেন। আর আমি এখন আপনাদের একটি টিপস দেব। যাদের রসমালাই শিরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায় তারা একটি কাজ করবেন, তারা রসমালাই যখন ডো তৈরি করবেন সেই ডো এর মধ্যে 1 চা চামচ ময়দা অ্যাড করে নেবেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের একদম ভাঙবে না। এখন আমি চুলার হিটটা বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে দেব এবং অপেক্ষা করব রসমালাইগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। তো ফিরে আসছি রসমালাইগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়ে। ফিরে এসেছি রসমালাই ঠান্ডা করে নেওয়ার পরে। আর ঠান্ডা হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন রসমালাই একদম চুপসে যায়নি বা কোনো ভেঙে যায়নি। আর রসমালাইয়ের সাইজগুলোও দেখতে পাচ্ছেন একদম 5 গুণ হয়ে গিয়েছে ফুলে। আর পরিমাণে এখানে কিন্তু হাফ কেজির বেশি রসমালাই আছে, তার চাইতে কম হবে না। আর রসমালাইগুলোও কিন্তু হয়েছে একদম নরম তুলতুলে। এখন আমি রসমালাইগুলো একটি বাটিতে উঠিয়ে নেব। আমি রসমালাইগুলো একটি প্লেটে ঢেলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সাইজগুলো কত বড় বড়। আর মাত্র 2 প্যাকেট 20 টাকার গুঁড়ো দুধে কতগুলো রসমালাই হয়ে গিয়েছে। আর এই রসমালাইগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে রসমালাইগুলোর ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট এবং নরম তুলতুলে হয়েছে। আর আমার এই রেসিপি আর টিপস যদি পুরোপুরি ফলো করে আপনারা রসমালাই তৈরি করেন তাহলে কিন্তু প্রথমবারে পারফেক্ট হবে। তাহলে এখন রসমালাই খেতে কিন্তু ইচ্ছা করলে ঝটপট বাসার নিচে যে কোনো মুদি দোকান থেকে দুধ নিয়ে এসে ঝটপট আপনারা অল্প খরচে রসমালাই তৈরি করে ফেলতে পারবেন এবং নিজেও খেতে পারবেন ও বাচ্চাদেরও তৈরি করে খাওয়াতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।